আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আফটার ইফেক্টের কাজ করা ভিডিও সেম ভাবে কিভাবে ক্যাপকাটের মধ্যে কাজ করা যায়। একই রকম ভিডিও ক্যাপকাট দিয়েও কিভাবে সুন্দর এডিট করা যায়। তো চলুন আমরা ভিডিওটা আগে একটু দেখি। মাত্র 7 দিন আমাদের এই বুড়া কোয়েল ব্যবহার করার পরে আপনার ব্যথা যদি আগের মতো থাকে, আপনি যদি কোনো রকম উপকার না পান, ফোন কল দেওয়ার দায়িত্বটা আপনার, সম্পূর্ণ টাকা রিফান্ড দেওয়ার দায়িত্ব আমার। এই হলো আমাদের ভিডিও। এটার আমরা প্রথম 10 সেকেন্ডের ব্রেকডাউন করব। এটা সম্পূর্ণ আফটার ইফেক্টে কাজ করা। এটাকে আমরা ক্যাপকাটের মধ্যে কাজ করব। তো আমরা ক্যাপকাটে চলে যাচ্ছি। ক্যাপকাট সম্পর্কে আপনাদের সবারই ধারণা থাকার কথা, যেহেতু ব্রেকডাউন দেখতে আসছেন। আপনারা অনেকেই ক্যাপকাটের বেসিক সম্পর্কে সবকিছুই জানেন। যদি না জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করেন ক্যাপকাট বেসিক লেখে, তাহলে আমি সেটার উপর সুন্দরভাবে বুঝিয়ে ভিডিও তৈরি করে দেব আপনাদেরকে। তো আমাদের এই ভিডিওটা যেহেতু হচ্ছে রিলস ফরম্যাটে তৈরি করব, সেজন্য আমরা আগে এই ক্যাপকাটের সেটিংসটা ঠিক করে নিব। তো আমি এখানে কর্নার থেকে এটা ঠিক করে দিচ্ছি। আমি এটা ভার্টিক্যালে করব, এই জন্য আমি এটা রিলস আকারে করব, এই জন্য ভার্টিক্যাল করে দিলাম। এই যে দেখেন, এখন একটা রিলস ফরম্যাটের জন্য ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো আমি ভিডিওটা এখানে ইম্পোর্ট করছি। এটা হচ্ছে আমার র ফুটেজ, আমি এটা এখানে নিয়ে আসছি। এই যে দেখেন, আমার এখানে যে ফরম্যাটটা, এটা হচ্ছে রিলস সাইজের ফরম্যাট। এটা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। ডিফল্ট হচ্ছে এমন। আর আমি যেহেতু রিলস আকারে কাজ করবো, এই জন্য আমি এটাকে ভার্টিক্যাল করে নিচ্ছি। যারা জানেন না তাদের জন্য বলছি আর কি। এটা কম বেশি সবাই জানেন। আমি ফুটেজটাকে নিচে নিয়ে আসছি, টাইম লাইন এটাকে একটু ছোট করছি যাতে পুরো, এই যে এটাকে একটু ছোট করে অ্যাডজাস্ট করে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা ফুটেজটা একটু দেখব। রোল 3 2 1 অ্যাকশন। মাত্র 7 দিন আমাদের এই বুড়া কোয়েল ব্যবহার করার পরে আপনার ব্যথা যদি আগের মতো থাকে, আপনি যদি শুরুতে একটু কাট করা লাগবে, আমরা এটা কাট করে নিচ্ছি। এখান থেকে, হ্যাঁ, এই পর্যন্ত। মাত্র 7 দিন আমাদের এই বুড়া কোয়েল ব্যবহার করার পরে আপনার ব্যথা যদি এই ভিডিওটা অনেকেই দেখেছেন, আপনাদের নিউজ ফিডে অ্যাডস আকারে অনেক সময় এসেছে, আপনারা দেখেছেন। তো এই ভিডিওর ব্রেকডাউন মাত্র 7 দিন। তো আমরা কালারের কাজটা করে নিচ্ছি, সেটা দেখালে আরো সময় বেড়ে যাবে। তো শর্টকাটে করে নিচ্ছি। আপনারা যদি কালার সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন কালার, তাহলে আমি কালারের উপরও ভিডিও দিব। এইখানে কালারের কাজ শেষ। এই ভিডিওর কালার আমরা করে নিয়েছি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর। এই যে দেখেন, আগে ছিল এমন, এখন হয়েছে এমন। সুন্দর একটা কালার দিয়েছি। কালার টোনটা খুব সুন্দর, একদম যেই কালার সেই কালারের এই টোনটা ফিরে এসেছে। এবং চেহারার উপরও কোনো রকম কোনো সমস্যা নেই। পাশে গ্রিনটা খুব সুন্দর দেখা যাচ্ছে, লাইট একটা গ্রিন। এটাই আমাদের কালারের কাজ। আমরা কালারের কাজটা করে নিয়েছি, ঠিক আছে। এই যে দেখেন, আগে এমন ছিল, এখন এমন। আমরা এটাকে এক্সপোর্ট দিয়ে দিব। এখানে লিখে দেব কালার। এই যে দেখেন, এখানে এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো আমি জাস্ট ফাইলটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব, এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এটা কেটে দিচ্ছি। এখান থেকে ফাইল থেকে এই যে আমাদের এক্সপোর্ট হওয়া ফুটেজটা আমরা এখানে নিয়ে আসব। এই যে এই ভিডিওটা এখানে নিয়ে এসেছি। নিচেরটাকে কি করব, এগুলা যেমনে আছে এমনিই থাকবে। আমরা এখানে এই দুইটা লেয়ার যেমনে আছে এমনিই থাকবে। আমি শুধু একটা নতুন টাইমলাইন নিব। এই যে দেখেন, এখানে বাম পাশের
প্লাস আইকনে ক্লিক করলে একটা নতুন টাইমলাইন ক্রিয়েট হয়। এটা আপনারা সবাই জানেন, যারা বেসিক কিছু জানেন না তারা অবশ্যই শিখে নেবেন বা আমাকে কমেন্ট করতে পারেন, আমি সে রিলেটেড ভিডিও দিব। এই যে আমি এটাকে আলাদাভাবে এখানে নিয়ে আসছি, এটা আমি কেন করেছি, আপনি যে কালারের কাজটা করেছেন তো এই কালারের কাজের মধ্যে সমস্যাও থাকতে পারে, বা আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন, এই কালারের কাজের মধ্যে সমস্যা তার কাছে থাকতে পারে, তার কাছে ভালো না লাগতে পারে। সে যখন আপনাকে বলবে যে আমার কালারের কাজটা পছন্দ হয় না, আমার কালারটা পছন্দ হয় নাই, কালারের মধ্যে এটা পরিবর্তন করে দাও, তো আপনি যখন এই তার কারেকশনটা করবেন, ঠিক আছে, এটা করতে এখন সুবিধা হবে, কারণ আমরা এই ফাইলটাকে আলাদাভাবে এক্সপোর্ট করে নিয়েছি। তো আপনার যদি কালারের কোনো পরিবর্তন আনতে চান বা কালারের কোনো পরিবর্তন করতে চান, তাহলে আপনি আগের টাইমলাইনে যাবেন, এখানে কালারটা পরিবর্তন করে এই সেম ফাইলটা এক্সপোর্ট করে এখানে নিয়ে আসলেই এই কাজ সহজ হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে একসাথে করে কম্পাউন্ড ক্লিপ করে ফেলি বা হচ্ছে এটার উপর কাজ করতে থাকি, তাহলে কালারের কারেকশনটা আমরা যেভাবে করব এটা খুব কষ্ট হবে, আমরা এখানে এসে আবার কালারের কাজ করাটা খুব কষ্ট হবে। সেজন্য আমি আলাদা টাইমলাইন নিয়েছি, সেই টাইমলাইনের মধ্যে লেয়ারও আছে এবং এটা এক্সপোর্ট করাও আছে, ঠিক আছে। তো এক্সপোর্ট করাটা আমি দ্বিতীয় টাইমলাইনে নিয়ে এসেছি, এখানে কাজ করব। যদি কালারের সমস্যা হয় তাহলে কালারটা সেখানে গিয়ে পরিবর্তন করে আবার এই ফাইল এক্সপোর্ট করে এখানে এসে দিয়ে দিলে হবে সে ফাইলটা, এটার উপর সম্পূর্ণ অ্যানিমেশন হয়ে যাবে। এই জন্য আমি এটাকে আলাদাভাবে এক্সপোর্ট করে নিয়েছি। অনেকে হয়তো বুঝেন নাই যে কেন এক্সপোর্ট করেছি, সেজন্য বললাম। তো কাজ শুরু করে দিই। হ্যাঁ, মাত্র 7 দিন সে বলতেছে মাত্র 7 আমাদের এই বোরা এই মাত্র 7 দিন আমরা এখানে একটা অ্যানিমেশন করব, যেমন আগের ভিডিওতে আমরা অ্যানিমেশন করেছিলাম। মাত্র 7 দিন আমাদের এই বুড়া কোয়েল ব্যবহার করার পরে, এখানে বলছে মাত্র 7 দিন আমাদের এই বোরা কোয়েল ব্যবহার করার পরে, ঠিক আছে। তো এখানে এই যে তার সাউন্ডটার মধ্যে অনেক সমস্যা আছে, আমি আপাতত সাউন্ড নিয়ে কাজ করছি না বা সাউন্ডের কাজটা দেখাচ্ছি না। আপনাদের যদি সাউন্ডের কাজ না জানা থাকে তাহলে কমেন্ট করলে আমি সে রিলেটেড ভিডিও দেব, ঠিক আছে। একদম সহজ সাউন্ডের কাজ করা। মাত্র 7 দিন আমাদের এই বুড়া কোয়েল ব্যবহার করার পরে, এখন আমি শুধু অ্যানিমেশন দেখাচ্ছি, আগের ভিডিওতে কেমন ছিল সেটা একটু দেখে নিন। মাত্র 7 দিন এই মাত্র 7 দিন আমি এই লেখাটাকে বোল্ড আকারে মাত্র 7 দিন, ঠিক আছে। এই ছিল আমাদের 7 দিন আমাদের এই বুড়া কোয়েল ব্যবহার করার পরে এতটুকু অ্যানিমেশন আমরা এখন করব। তো সেজন্য আমি একদম শর্টকাটে দেখাচ্ছি, আপনারা যারা এক্সপার্ট আছেন তারা দেখলেই বুঝে যাবেন, আর যারা বিগিনার বা শুরু থেকে শুরু করছেন তারা যদি না বুঝেন কমেন্ট করে জানাবেন কি বুঝেন নাই, তাহলে আমি সে রিলেটেড আপনাদেরকে ভিডিও দিয়ে বুঝিয়ে দিব। ওকে, মাত্র 7 দিন আমাদের এই বুড়া কোয়েল ব্যবহার, উপরের লেয়ারের সাউন্ডটা আমি কমাই দিব, এই সাউন্ডটা 0 করে দিব, বা এখানে এসে এই সাউন্ড থেকে ভলিউম 0 করে করার পরে, ঠিক আছে। তাহলে ডাবল সাউন্ড হলো না, খারাপ দেখা গেল না। তো আমি এখান থেকে ভিডিও থেকে রিমুভ পেজিতে যাব, উপরের লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, এখানে অটো রিমুভাল দিয়ে রিমুভ করে দিব। প্রসেসিং হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা পেইড, এটা ফ্রি না, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন না, ব্যবহার করা গেলেও এক্সপোর্ট করা যাবে না, এক্সপোর্টের সময় আপনাকে এটার কারণে ইস্যু দেখাবে, এক্সপোর্ট হবে না। তো ফ্রিতে ডাউনলোড করাও যায়, তো ফ্রিতে এক্সপোর্ট করা যায়, এবং যদি আপনারা প্রো কিনেন প্রফেশনাল কাজের জন্য তাহলে কিন্তু ভালো, সাবস্ক্রিপশন কিনে নিলে কাজটা করতে সুবিধা হয়। তো সবার পক্ষে তো কিনা সম্ভব না, তো যারা শুরু থেকেই ফ্রি দিয়ে শুরু করবেন বা শিখবেন তাদের জন্য আমি ফ্রিতেই দেখাচ্ছি যাতে সমস্যা না হয়। তো আমরা একটু অপেক্ষা করি, এটা সম্পূর্ণ প্রসেসিং শেষ হলে আমরা কাজ শুরু করব। এই যে দেখেন এখানে প্রসেসিং হয়ে গিয়েছে, প্রথমটার অর্থাৎ উপরেরটার লেয়ারের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, উপরেরটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা নিজেরটা একটু বন্ধ করে দেখি, এই যে দেখেন পরিপূর্ণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে অটোভাবে। হ্যাঁ, ঠিক আছে, এখন আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমরা কাজ শুরু করে দিই। মাত্র 7 দিন, ঠিক আছে। এই লেখাটাকে আমরা টেক্সট আকারে দিব, সেজন্য এখান থেকে ক্যাপশন থেকে অটো ক্যাপশন জেনারেট করে নেব।
এই জেনারেটে ক্লিক করলে এটা ক্যাপশন জেনারেট হতেই থাকবে। এখানে এই মাত্র 7 দিন, 7 দিনের এই যে সময়টা বোঝানোর জন্য আমি এখানে একটা ওয়াচ ঘড়ি ব্যবহার করেছি। তো সেই ঘড়িটা আমরা এখানে নিয়ে আসবো, সেটার জন্য আমরা চলে যাব হচ্ছে ফ্ল্যাট আইকন। এই ফ্ল্যাট আইকনে যাব, এখানে সার্চ করব ক্লক, এখানে ক্লক সার্চ করব। ঠিক আছে, এই অনেক রকমের ঘড়ি আসবে। এখন কথা হচ্ছে আমরা থিমটা কি রাখবো। থিমের উপর নির্ভর করে হচ্ছে একটা ঘড়ি নিতে হবে এখান থেকে। যেহেতু তার ব্যাকগ্রাউন্ড সবুজ টাইপের, আমরা ওইরকম কিছু রাখবো, তবে টেক্সট দেওয়ার পরে বোঝা যাবে কিভাবে দিলে সুন্দর হবে। আচ্ছা, আমি এখান থেকে অ্যানিমেটেড আইকনটা নিই, তাইলে আরো সুন্দর দেখাবে। ঠিক আছে, এটা নিই। এখান থেকে অনেক অপশন আছে, আপনারা এখান থেকে MP4ও নিতে পারেন, জিপ ফাইলও নিতে পারেন। আমি MP4 নিচ্ছি। এইটা, এই সাইটটা হচ্ছে একদম ফ্রি, আপনারা অনেকেই জানেন বা জানেন না। যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, এই সাইডে একদম ফ্রিতে আপনি যে কোনো আইকন, যে কোনো অ্যানিমেটেড আইকন আপনারা নিতে পারবেন। এই যে বিভিন্ন সময় দেখেন অ্যানিমেটেড আইকনগুলো ব্যবহার হয়, এই সাইট থেকেই অধিকাংশ নেওয়া হয়। ঠিক আছে, তো এটা এভাবে আসবে। আসার পরে আমরা এটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। সেজন্য আমরা ক্রোমা কি থেকে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে, এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব যাতে দেখতে খারাপ দেখা না যায়। এই ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিব, এই সাদা জিনিসটা যাতে নাই থাকে একদম উপরে হালকা ফেদার, এই এখন একটু সুন্দর দেখাচ্ছে। আমরা এটার সাইজ কমাই দিব, এই এমন এভাবে থাকবে। ঠিক আছে, এই যে এরপরে হচ্ছে আমরা টেক্সট দিব। এখানে মাত্র 7 দিন, এই মাত্র 7 দিন এটা আমরা সুন্দর করে ফুটিয়ে তুলব। একটু আগেরটা দেখি ভিডিও, যে সেখানে কেমন ছিল। মাত্র 7 দিন আমাদের এই বুড়া, মাত্র 7 দিন। ওকে, এভাবেই আমরা করার চেষ্টা করব। এখান থেকে আমাদের এটা কেটে দিব, এটা কাটার দরকার নেই, আমরা সেম এটাকে এখানে নিয়ে আসব। এরপরে এখানে একটা সমস্যা আছে। ঠিক আছে, এই যে ক্যাপশন জেনারেট আমরা করছি, এই ক্যাপশনগুলা যদি একটা থেকে একটা কপি করি, তাহলে হচ্ছে যে কোনো একটা ধরলে সবগুলোই নড়াচড়া করবে, মানে আলাদা আলাদাভাবে কাজ করা যায় না। যেমন আমি একটু দেখাই, এই যে দেখেন এখানে 2টা লেয়ার। ঠিক আছে, আমি যদি উপরটা লেয়ার সিলেক্ট করে উপরটাকে নিচে নিয়ে আসতে চাই, এই মাত্র 7 দিন এই লেখাটাকে, তাহলে আমি এটাতে ক্লিক করে নিচে আনবো, এই যে দেখেন নিচেরটাও সাথে সাথে চলে আসে। তো সেজন্য যেহেতু অটো ক্যাপশনের কারণে আমাদের কাজ করতে অসুবিধা হয়, আমি এখানে আলাদা একটা ডিফল্ট টেক্সট নিব। এই যে
তাহলে ফ্রিতেও ব্যবহার করতে পারবো এবং হচ্ছে কাজ করতেও সুবিধা হবে। আমি এখান থেকে শুধুমাত্র এই মাত্র যে লেখাটা এটা কপি করে নিচ্ছি, উপরে এখানে পেস্ট করে দিব। এরপরে ফন্ট দিব হচ্ছে হিন্দ শিলিগুড়ি বোল্ড। নিচের লেয়ারটাকে সরাই দিব যাতে সমস্যা না হয়। এখানে মাত্র লেখা আছে, এই লেখাটাকে একটু বড় করে এই আগে একটা লেখা সাজাবো, পরে সেটা থেকে কাজ শুরু করব। এই মাত্র লেখাটাকে আগে আমরা ঠিক করব। ওকে, তো শুরুতে এটার কালার পরিবর্তন করে দিব। এটার কালার দিব হচ্ছে ব্লু, এই টাইপের কালার দিব, মাত্র 7 দিন। ওকে, এই টাইপের কালার, সেখানে অন্যরকম কালার দিয়েছি, ওটা আমরা ওইরকম দিব না, ইচ্ছা করেই দিচ্ছি না আমি। এটাকে ডুপ্লিকেট করব, এই উপর লেয়ারে আমি অল্টার চেপে এটাকে ডুপ্লিকেট করেছি। এই শর্টকাটগুলো যারা জানেন না অবশ্যই তারা বলবেন, যদি শিখার থাকে তাহলে বলবেন, আমি এই রিলেটেড শর্টকাটের উপর ভিডিও। মাত্র 7। এই যে এখানে 2টা লেয়ার, আমি নিচের লেয়ারটার কালার পরিবর্তন করে এটাকে দিব হচ্ছে সাদা। ওকে, দুইটাকে একসাথে রাখবো। নিচের লেয়ারটাকে আমরা স্ট্রোকের মতো করে ব্যবহার করব, ঠিক আছে। এই যে নিচের লেয়ার, এটাতে ক্লিক করব, করে হালকা একটু সরাই দিব। এটা ফিক্সড করার জন্য, এই যে এটা ফিক্স করার জন্য নিচের থেকে জুম থেকে আমরা একটু জুম ইন করে নিব। এরপরে এটাকে এভাবে এনে ঠিক করব। এরকম হলে ভালোই দেখা যায়, মোটামুটি একটা স্ট্রোক ভাইব আসে এবং বোল্ডের মতো দেখা যায়। সেজন্য এটাকে এভাবেই রাখছি। জুম আউট করে দেখি কেমন দেখা, এই যে সুন্দর লাগছে, মোটামুটি সুন্দর দেখাচ্ছে। এরপরে আমি নিচের লেয়ারের উপর একটু গ্লো ইফেক্ট দিব যাতে সুন্দর দেখায়, ঠিক আছে। গ্লো ইফেক্টটা দেওয়ার কারণ হচ্ছে এখন একটু চোখে লাগে, মানে হচ্ছে সাদাটা হালকা হালকা দেখা যায়। এই সাদাটাকে হালকা দেখার মধ্যে আর একটু প্রিমিয়াম ভাইব আনার জন্য গ্লো দিলে একদম চোখে লাগবে না, হালকা করে সাদাটা দেখা যাবে। এই গ্লোটা আমি এখানে এভাবে দিতে পারবো না, সেজন্য আমি এটাকে কম্পাউন্ড ক্লিপ করে নেব, অল্টার জি দিয়ে কম্পাউন্ড ক্লিপ করে নিলাম। এরপরে গ্লোটা এটার উপর দিয়ে দিলাম। এই যে দেখেন হালকা করে একটু গ্লো হচ্ছে এবং সাদাটা চোখে কম লাগছে। আপনাদেরকে বড় করে দেখাই, এটা হচ্ছে গ্লো দেওয়ার পরে। গ্লোটা যদি অফ করে দিই, জিরো করে দিই, এই জিরো করলে হালকা একটু চোখে লাগে, আর এটা বাড়াই দিলে হালকা গ্লোইশ, মানে চোখে লাগার মতো না ওইরকম একটা ভাইব আসে। কিন্তু ওই যে সাদা যেটা, এটা দেখাই যায় কিন্তু চোখে কম লাগে, ঠিক আছে। এখন তো আমরা বড় করে দিচ্ছি, এই কারণে এরকম বড় করে দেখাতে হয়তো বোঝা যাচ্ছে না। এখন দেখেন, এখন বোঝা যাচ্ছে যে একটা টেক্সটের পাশে স্ট্রোক আকারে কোনো একটা কিছু আছে। এটা সম্পূর্ণ করেছি আমরা এই গ্লো এর মাধ্যমে। ওকে, এরপরে আমরা এটার উপর অন্য কিছু অ্যাপ্লাই করব, যেমন হচ্ছে এখানে আমরা যদি সিসি লাইভ টাইপের কিছু দিতে চাই তাহলে সেটা কিভাবে দিব, সেটার জন্য এখান থেকে আরেকটা টেক্সট ডুপ্লিকেট করব, মাত্র সেম ওটাই ডুপ্লিকেট করব। এরপর এটার ফিল কালার দিব হচ্ছে হোয়াইট থেকে এটাকে আমরা অল্টার জি দিয়ে এটাকে আমি অল্টার জি দিয়ে কম্পাউন্ড ক্লিপ করব। এরপরে এটার উপর অ্যাপ্লাই করব হচ্ছে গ্লো ইফেক্ট অ্যাপ্লাই করার পর এটাকে একদম পরিপূর্ণ দিয়ে দিব। এরপরে এটাতে অ্যাপ্লাই করব হচ্ছে ব্লার।
এখান থেকে আমি এই ব্লাডটাকে এটার উপর দিয়ে দিব। এরপর এটা কম্পাউন্ড ক্লিপ করার পরে আমি এটাতে অ্যাপ্লাই করব হচ্ছে গ্লো টু। এই গ্লোটা অ্যাপ্লাই করব এটার উপর। এই যে এটা এমন থাকবে, আমি আরেকটু বাড়াই দিব, এই সব কিছু বাড়াই দিব এটাতে। এরপরে এই লেয়ারের উপর ক্লিক করব, করে লেয়ারটাকে সিলেক্ট করব, করার পরে ভিডিও থেকে মাস্ক থেকে অ্যাড মাস্কে ক্লিক করব। অ্যাড মাস্ক থেকে আমি এই মাস্কটা করে নিব এবং এটাকে ছোট করে নিব। এভাবে ছোট করে এটাকে রোটেট করে নিব, এটা সেই জায়গায় নিয়ে যাও। ওকে, এটাকে একটু ফেদার করে দিই, এটা আর একটু কমাই দিব মাস্কটা, এমন রাখবো। ঠিক আছে, এখন এটাকে অ্যাডজাস্ট করে নিব নিজেদের মতো করে। আমরা দেখব কিভাবে করলে এটা সুন্দর দেখায়। আমি আবার দেখছি, এটাকে এমন দিব, এটার হয়তো ব্লাডটা একটু বেড়ে গিয়েছে, এটাকে কমাই দিব। এটার গ্লোটা একটু বেড়ে গিয়েছে, এটাকে কমাই দিব। এটার গ্লোটা কমাবো আমরা। গ্লো কমানোর জন্য এখানে দেখেন এই স্পেশাল ইফেক্ট এডিট, এটাতে আমরা ক্লিক করব, তাইলে এই গ্লোটা আসবে, গ্লোটা এডিট করতে পারবো। এই গ্লো থাকবে কিন্তু এটার সাইজ কমাই দিব। ওকে, এরপরে মাস্কটাকে অ্যাডজাস্ট করে নেব, আবার লেয়ারে ক্লিক করব, এরপরে ভিডিও থেকে মাস্ক, এখান থেকে
এভাবে অ্যাডজাস্ট করে নিব যেমনে হলে সুন্দর দেখাবে। ঠিক আছে, এটার ফেদারটা একটু কমাই দিই, আর একটু বাড়াই দিব হালকা, দেখি না খারাপ দেখাচ্ছে। এটার গ্লো আর একটু কমাই দিব, হ্যাঁ এখন সুন্দর দেখাচ্ছে। সাইজ আর একটু কমাই দিব, গ্লো আর একটু বাড়াই দিব, সাইজ আরো কমাই দিব। ওকে, এখন সুন্দর দেখাচ্ছে। আমরা এখন যদি এটার মাস্কটা একটু বাড়াই দিই তাহলে আরো সুন্দর দেখাবে। এটার উপর একটু দেখি, এই যে সুন্দর একটা ভাইব আসছে। তো এটাকে আরেকটু সুন্দর এবং প্রিমিয়াম করতে আমরা এটার সাইজ কমাই দিব এবং গ্লোটা আর একটু কমাই দিব। ঠিক আছে, এরপরে এটার মাস্কটাকে আর একটু অ্যাডজাস্ট করব, ফেদারটা দিয়ে দিই হালকা। এখন দেখি, এই যে দেখেন সুন্দর একটা ভাইব, মনে হচ্ছে যেন এখানে এই দুইটা লেয়ার মানে দুইটা লেখার উপর দুইটা অক্ষরের উপর কি যেন এমন হচ্ছে এখানে লাইট সুইপ দেওয়া হয়েছে, ওই টাইপের কিছু। ঠিক আছে, আমরা সেই ভাইবই দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং হালকা করে এসেছে। এটাকে আরেকটু রোটেট করি, এদিকে নিয়ে আসবো, দেখি। হ্যাঁ সুন্দর, মোটামুটি সুন্দর দেখাচ্ছে। এরপরে আবার আমরা দেখি আর একটু গ্লো কমাইলে সুন্দর লাগে কিনা। হ্যাঁ, গ্লো কমাইলে সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, এরকম মধ্যে থাক, বেশি দেওয়ার দরকার নাই, চোখে লাগে এরকম আমরা দিব না, চোখে লাগার মতো করে দিব না। তো চাইলে এটাকে আরেকটু কমাই দিতে পারেন, সাইজও কমাই দিতে পারেন। ঠিক আছে, এই যে এখন সুন্দর একটা ভাইব আসছে এটার মধ্যে, হ্যাঁ সুন্দর দেখাচ্ছে। তো আমি এই তিনটাকে একসাথে কম্পাউন্ড ক্লিপ করে দিব অল্টার জি দিয়ে। তিনটাকে একসাথে সিলেক্ট করে অল্টার জি দিয়ে কম্পাউন্ড ক্লিপ করে দিব। এখন আমি চাইলে এটাকে যেখানে সেখানে নাড়াতে পারবো। এটা আমরা করেছি হচ্ছে আফটার ইফেক্টের মধ্যে আগের ভিডিওতে। সে আফটার ইফেক্টে আপনারা জানেন একটা সমস্যা, লাইভ সুইপ যেখানে বসাবে এরপরে নাড়ালে সমস্যা হয়, কিন্তু ক্যাপকাটে কোনো সমস্যা নেই, আপনি যেখানে খুশি সেখানেই দিতে পারেন। ঠিক আছে, এখন শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে সে যখন কথাটা বলবে তখন একটু জুম ইন করব যাতে সুন্দর দেখে। মাত্র 7 দিন, একটু ল্যাগ করছে, তো এটা কোনো সমস্যা না। 7 দিন, হ্যাঁ। এখানে এসে এটা জুম ইন হবে। তো আমি শুরুতে দুইটা ফুটেজ ক্লিক করতেছি, শুরুতে দুইটা লেয়ার সিলেক্ট করছি, এরপর এখানে দুইটা একসাথে কাজ করা যাচ্ছে না, একটাতে আরেকটাতে কপি করে দেব। তো শুরুতে নিচের লেয়ারটা সিলেক্ট করতেছি, করার পরে এখানে স্কেল একটা কি ফ্রেম দিলাম, উপরেরটা সিলেক্ট করব, উপরেরটাতেও একটা স্কেলে কি ফ্রেম দিব, স্কেলের পাশাপাশি পজিশনেও দিব। এই উপরের লেয়ারে পজিশনে দিয়েছি, নিচের লেয়ারও পজিশনে দিব, স্কেল এবং পজিশনে কি ফ্রেম দিব। দেওয়ার পরে এখানে শুরুতে আসব কথা বলার আগে, এখানে আরেকটা কি ফ্রেম দিব। এই যে এখানে একটা কি ফ্রেম, পরে পজিশনে একটা কি ফ্রেম, উপরের লেয়ারও সেম, স্কেলে এবং পজিশন। ওকে, তো দ্বিতীয় যেই কি ফ্রেম সেটাতে যাব, পরের কি ফ্রেমে এখানে গিয়ে এটাকে জুম করে দিব। জুম কত পার্সেন্ট করব? হ্যাঁ এই বরাবর করব, এরপরে পজিশনটা এই পজিশনটা এখানে থাকবে। এটা হচ্ছে আমাদের উপরের লেয়ারের কাজ। 133 আর পজিশন 155 মাইনাস, এটাকেও সেম করে দেব। এই যে দেখেন নিচেরটা কিন্তু দূরে রয়ে গেছে, এই কারণে দুই লেয়ারেই করতে হবে। তো 133 দিয়ে দিলাম, এটা জুম হয়ে গেছে। এরপরে পজিশনে এক্স পজিশনে -55, মাইনাস 155 মাইনাস, হ্যাঁ একদম বরাবর পারফেক্ট হয়ে গেছে। এই লেখাটা তার মাথার উপর উঠে গেছে, সেজন্য আমি এটাকে নিচের লেয়ারে দিয়ে দিব।
এই যে দেখেন এখন সুন্দর একটা ভাইব দিচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে এই পুরা লেখার উপর হালকা করে গ্লো ইফেক্ট দিয়ে দিব, তাহলে আরেকটু সুন্দর দেখাবে। এখান থেকে গ্লোটা নিচে দিব, গ্লোর সব কিছু কমাই দিব, একটু বাড়াই দিই, গ্লো সাইজ কমাই দিব, ওকে। এই এমন, ঠিক আছে। এই লেখাটা যাতে দেখা যায় সেজন্য আমরা নিচে একটা লেয়ার নিব, মানে ব্যাকগ্রাউন্ড নিব। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে না এটা আপনারা সবাই জানেন, তারপরও যারা জানেন না তাদের জন্য বলছি, ব্যাকগ্রাউন্ড নেওয়ার অনেক সিস্টেম আছে, ইম্পোর্ট করে নেওয়া যায়, ভিতর থেকে নেওয়া যায়। আমি ভিতর থেকেই নিব। এখানে একটা টেক্সট লেয়ার নিব, নেওয়ার পরে টেক্সটটাকে এখানে একটু স্পেস দিয়ে দিব, এরপরে নিচে গিয়ে ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দিব। এই যে দেখেন এখানে একটা কালো ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, ওকে। এটা আর একটু বাড়াই দিব, একদম পরিপূর্ণ লেয়ার করে দিব, পরিপূর্ণ ভিডিওতে করে দিব। সেজন্য এই ফন্ট সাইজ থেকে এটা জুম করে দিব, জুম করে বড় করে নেব। এরপরে হচ্ছে এটাতে আমরা মাস্ক দিব, সেজন্য যারা মাস্ক করে কাট করে আমরা সুন্দর করে বসাবো। এটা টেক্সটের উপর তো মাস্ক হচ্ছে না, সেজন্য অল্টার জি দিয়ে এটাকে কম্পাউন্ড ক্লিপ করে নেব। কম্পাউন্ড ক্লিপ করার পরে ভিডিও থেকে মাস্ক, মাস্ক থেকে অ্যাড মাস্কে ক্লিক করব। এরপরে এই স্প্লিট যে মাস্কটা আছে এটাতে ক্লিক করব। করার পরে এটার এটার ফেদার বাড়াই দিব, ঠিক আছে। এটার ফেদার বাড়ানো বা অ্যাডজাস্ট করা আমরা এটাকে একটু পরে দেখছি। তার আগে আমরা এটাকে 2 লেয়ারের মাঝখানে নিয়ে যাব, উপরের লেয়ারের নিচে দিয়ে দিব, ওকে। এই যে দেখেন এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। এখন আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব, সেজন্য বেসিক থেকে এই কতটুক দিলে সুন্দর দেখায় সে অনুযায়ী দিব, বেশি দিব না যাতে খারাপ দেখা না যায়, ওকে। হালকা করে দিব যাতে টেক্সটগুলা বোঝা যায়। হ্যাঁ, এতটুক দিলে হচ্ছে টেক্সট বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই যে টেক্সট, এই টেক্সটটাকে আমি জায়গা মতো দিচ্ছি, মাত্র এই মাত্র 7 দিন, ঠিক আছে। এরপরে এটা থাকবে হচ্ছে এদিকে 7, এখানে হবে দিন, এখানে হবে 7। তো আমি 7 লেখাটাকে এখানে বসাবো। এই যে কম্পাউন্ড ক্লিপটা এটাকে ডুপ্লিকেট করব, অল্টার টিপে এটাতে ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমি এটাকে পাশে নিয়ে আসছি, এখানে ভিতরে ঢুকবো, ঢোকার পরে সবগুলাতে আমি 7 করে দেব, বাংলা 7 যেটা সেটা। এই সব কিছুতে 7 করে দিলাম। এখন দেখেন এটা এমন দেখাচ্ছে সুন্দর। এটার এই যে উপরের লাইট সোয়েপ যেটা, এটা কমাই দিব, আর এটা এভাবে না, এটাকে অন্যভাবে দিব। এই দেখেন এটাকে এভাবে দিব। এটার ফেদারটাও কমাই দিব, যাতে বেশি ফেদার দিলে খারাপ দেখা না যায়। এটার মাছটা আর একটু কমাই দিব, এমন ফেদারটা বাড়াই দিই। সুন্দর একটা ভাইব আসছে, দেখি। হ্যাঁ, এই যে সুন্দর 7-এর উপর সাদা করে একটা লেয়ার গেছে, সুন্দর দেখাচ্ছে। এটাকে আরেকটু অ্যাডজাস্ট করার জন্য এখানে স্পেশাল ইফেক্ট থেকে গ্লো আর একটু কমাই দিব, গ্লো সাইজ এবং গ্লো দুইটাই কমাই দিব। এই যে দেখেন প্রিমিয়াম হালকা করে ছোট্ট, মানে একদম অল্পতেই প্রিমিয়াম একটা ভাইব আসছে, ঠিক আছে। এই 7-7-এর উপর একটা লেয়ার, সেটা সাদা করে ভাইব গেছে। এটা আফটার ইফেক্টের যেটা দেয় সেটা হচ্ছে সিসি লাইট সোয়েপ, আপনারা জানেন। তো এটা ক্যাপকাটে কিভাবে দেয় আমি সেটা দেখাইছি। তো কম্পাউন্ড ক্লিপ থেকে কিভাবে বের হবেন, ঠিক আছে। এই এখানে যেই চিহ্নটা দেখছেন এটাতে ক্লিক করলে কম্পাউন্ড ক্লিপ থেকে বের হয়ে যেতে পারবেন। এটাকে আমি ঠিক করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে মাত্র 7 দিন, ওকে। 7টাকে নিজেদের মতো করে ঠিক করে নিব।
কতটুকু বড় লাগবে ছোট লাগবে এটি ঠিক করে দেব। এই মাত্র 7 দিন। এটাকে আরেকটু বড় করি। এটার কালার পরিবর্তন করে দেওয়া যায়। এটার কালার দিতে পারি হচ্ছে গ্রিন, হ্যাঁ, তাহলে সুন্দর দেখায়। শুরুতে এখান থেকে গ্রিন গ্রিন সবগুলোতে গ্রিন করে দেব। না, সবগুলোতে কেন গ্রিন করব, যেটা ব্যাকগ্রাউন্ড নিচে স্টক এটা থাকবে। এই শুধু এটাতে গ্রিন করে দিলাম। এরপরে ইফেক্টটা আরেকটু কমাই দিলে হয়তো ভালো দেখাবে। এখান থেকে 1, ওকে, সুন্দর। এই 1, সুন্দর। যেহেতু গ্রিনের উপর এটা বেশি ফুটবে তাই সামান্য করে দিলেই হচ্ছে। এই যে দেখেন সুন্দর দেখাচ্ছে, সুন্দর একটা ভাইব আসছে, প্রিমিয়াম ভাইব যেটাকে বল। তো এভাবে করে দিলাম। একটা কাজ, এই প্রিমিয়াম কোনো কাজ বা ভালো কোনো কাজ করতে অবশ্যই আপনার সময় লাগবে, এটার উপর সময় দিতেই হবে, ঠিক আছে। তো এটা খারাপ দেখাচ্ছে, হয়তো একটু বোঝা যাচ্ছে না, আমার রেজুলেশন কম আছে, সেজন্য এটা ঠিক হয়ে যাবে। মাত্র 7 দিন, ঠিক আছে। আমি এই টাইমটাকে এটা এখানে রাখছি, এই ঘড়ির যেটা এটা এখানে রাখছি। এই 7 চাইলে আর একটু বড় করে দেওয়া যেতে পারে, আর একটু বড় করে দিই। হ্যাঁ হ্যাঁ, এই এরকম মাত্র মাত্র 7 দিন। এটাকে একটু ছোট করে দিই, মাত্র 7 এখানে দিন দিব। ওকে, নিচের যে লেখাটা আছে মাত্র এটাকে ডুপ্লিকেট করব, এটাকে ডুপ্লিকেট করে উপরে দিচ্ছি। এরপর এটাকে এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে এসে এটার ভিতরে ঢুকবো কম্পাউন্ড ক্লিপে। এই সব কিছু আমরা 7 দিন লিখে দিব। ওকে, ওই যে আমাদের লেখাটা ছিল সেটাকে একটু কপি করে নিয়ে আসি। এই তো মাত্র 7 দিন। ওকে, শুধু দিনটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এটার ভিতরে ঢুকবো, এখান থেকে দিন দিয়ে দিব। উপরেরটাও সেম, এটাতেও সেম ভাবে দিয়ে দিই। ওকে, এটার আবার ফন্ট পাল্টাই দিতে হবে, ফন্ট পাল্টাই দিচ্ছি। হিন্দ শিলিগুড়ি ফন্ট দিবেন হচ্ছে হিন্দ শিলিগুড়ি বোল্ড, যেটা এটা। এই কম্পাউন্ড ক্লিপ থেকে বের হচ্ছি, দেখি যে কোনো একটা ফন্টে সমস্যা আছে, আমরা ফন্টটা পাল্টাই দিচ্ছি। এটা নিচের ফন্ট হয়ে গেছে। এই যে হিন্দ শিলিগুড়ি দেওয়ার সাথে সাথে সব ঠিক হয়ে গেছে, সব এক বরাবর। ওকে, তো এটার কালারটা আমরা দিব হচ্ছে পার্পল টাইপের কোনো কালার দিলেও হয়, তারপরও বেশি খারাপ যাতে না হয় সেজন্য দেখি কেমন দেখায় এই পার্পল কালারটা। এরপরে এটার যেই ইফেক্ট রয়েছে ইফেক্টটা কমাই দিব, ধুয়ে দিব। এই যে দেখছেন উপরের লেয়ারটা দেওয়ার কারণে, সাদা জিনিসটার কারণে কত সুন্দর দেখাচ্ছে, একদম প্রিমিয়াম একটা ভাইব মনে হচ্ছে, যেন খুব সুন্দর একটা টেক্সট। এটার এই যে উপরেরটা বেশি দেখাচ্ছে সেজন্য অপাসিটি কমাই দিই, অ্যাডজাস্ট করে নিব যাতে চোখে বেশি না লাগে, প্রিমিয়াম দেখা যায়। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের মূল উদ্দেশ্য এরকম না এটা সাদা একদম বড় বোল্ড আকারে দিয়ে দিব, এরকম না। কথা হচ্ছে এটা অল্প দিই কিন্তু প্রিমিয়াম দেখা যায়, ঠিক আছে। এই জন্য আমি অপাসিটিটা হালকা কমিয়ে দিয়েছি। যদি অপাসিটি আরেকটু কমাই দিই তাহলে আরো ভালো হবে। ভিডিও থেকে এই সুন্দর অল্প করে হালকা করে একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছি। এতটুকুই যথেষ্ট। আমরা বাইরে গিয়ে দেখি কেমন দেখা। এই তো মাত্র 7 দিন, কি সুন্দর একটা লেখা। উপরেরটা হচ্ছে মাত্র যে লেখাটা, এটাতেও যদি আমি এই সাদা যেটা সিসি লাইট সেভ যেটা, এটা একটু যদি একটু কমাই দিই তাহলে এটাতেও সুন্দর দেখাবে। তা আমি স্পেশাল ইফেক্ট থেকে এটাকে দিচ্ছি হচ্ছে 2, নিচের সাইজও 2, অ্যান্ড হচ্ছে এটার ইয়াটাও কমাই দিব, এটার মাসটাও কমাই দিব, অ্যান্ড এটার অপাসিটিটাও কিছুটা কমাই দিব। এখন দেখি, এই যে সুন্দর বোঝা যাচ্ছে না, এর কারণ হচ্ছে এই যে আমরা কালারটা দিয়েছি এটা লাইট,
আর হোয়াইটটাও লাইট হওয়ার কারণে এটা বেশি বোঝা যাচ্ছে না। তো এখান থেকে একটু ডিপে যদি দিই তাহলে আবার সুন্দর দেখাচ্ছে। তো ডিপে দেখি বাইরে গিয়ে কেমন দেখায়। মাত্র 7 দিন। ঠিক আছে, এটা সুন্দর মতো হয়ে গিয়েছে। টেক্সট বসানো আমাদের শেষ, এখন অ্যানিমেশন করার পালা। ওকে, তো শুরুতে মাত্রর অ্যানিমেশন করব। সেখানে কেমন অ্যানিমেশন একটু দেখে নিই। আমরা এটার মতো সেম করব এরকম না, সুন্দর একটা জিনিস করব, বাকি এটাকে মাত্র 7 দিন আমাদের এই বুড়া মাত্র 7 দিন আমাদের এই বুড়া করবে এটা হচ্ছে মাত্র আসছে বাম দিক থেকে, দিন আসছে মাত্র ডান 7 দিক দিন থেকে, আমাদের 7 আসছে উপর মাত্র 7 বা 7 মাত্র 7 দিন আমাদের এই বুড়া করবে। তো এরকমই আমরা করছি, আর একটু সুন্দর করব, দেখি কেমন হয়। শুরুতে মাত্রতে করব, এই মাত্রতে অ্যানিমেশন দেবো, মাত্র লেখাটা, সেজন্য আগে দেখি এখানে কেমন। মাত্র 7 দিন আমাদের এই বুড়া ব্যবহার করার পর মাত্র 7 দিন। ওকে, তো এখানে সে যখন জুম হচ্ছে, এই আমি তখন এই জুমের সাথে সাথে টেক্সটগুলোকে অ্যানিমেশন করব। তো এটাকে শুরুতে নিয়ে আসব, অ্যানিমেশনে যাব। তবে এটা এভাবে যদি অ্যানিমেশন দিই তাহলে কিন্তু হবে না, এই অ্যানিমেশনটা ভিডিও আকারে হবে, আমাদের দিতে হবে টেক্সট অ্যানিমেশন। সেজন্য কম্পাউন্ড ক্লিপের ভিতরে যাব। ভিডিওটা আমি ছোট করার খুব চেষ্টা করতেছি এবং কথা খুব তাড়াতাড়ি বলছি, কেউ ভুল বুঝবেন না যে এই ভিউর জন্য এমন করতেছি, এরকম কিছু না, আস্তাগফিরুল্লাহ। আমি শুধু হচ্ছে যাতে মানে ভালো কিছু দেখাতে পারে এবং কম সময়। তো শুরুতে অ্যানিমেশনে চলে যাচ্ছি, অ্যানিমেশন থেকে এখানে অনেক কিছু অ্যানিমেশন রয়েছে। এটা কেমন দেখি, একটু ফাস্ট দেখাচ্ছে, একটু বাড়াই দিই। হ্যাঁ, সুন্দর, এটা দেওয়া যায়। এটা কত সেকেন্ড? 8 সেকেন্ড। এটা দেওয়া যায়, এটা সব কিছুতে অ্যাপ্লাই করে দেব হচ্ছে এই অ্যানিমেশনটা। এটা এখানে দিয়ে দিব 8, এই 8 দিয়ে দিচ্ছি। তো এখানে সব লেয়ারের উপর অ্যাপ্লাই করে দিব, দুইটাতে অ্যাপ্লাই করেছি, একটাতে বাকি, নিচেরটাতে যাব, এটাতেও অ্যাপ্লাই করে দিব। ওকে, এখান থেকে অ্যানিমেশন থেকে এই অ্যানিমেশনটা, এই যে দেখেন এখানে যে কোনো একটাতে সমস্যা আছে, সব একসাথে আসছে না, সেই জন্য এটাতে ঢুকে দেখব কি সমস্যা। অ্যানিমেশন ঠিক আছে, শুধু সেকেন্ডটা পরিবর্তন হয়েছে, এখানে 8 সেকেন্ডে দিয়ে দিব, এখন হয়তো একসাথে হবে। এই যে সব একসাথে আসছে মাত্র। ওকে, আমরা বের হয়ে দেখি কেমন। মাত্র 7 দিন আমাদের এই বুড়া কোয়েল ব্যবহার করা, এই যে কেমন একটু অন্যরকম দেখাচ্ছে, সেজন্য ভিতরে ঢুকবো, ঢোকার পরে এই এই অ্যানিমেশনটা আর একটু বাড়াই দিব, একটু মানে ফাস্ট দিব। ঠিক আছে, 5 সেকেন্ডের দেখি। মাত্র 7 দিন এটা এমন থাকবেই, এটাকে একটা আর্ট হিসাবে ধরে নেওয়া যায়, বা নতুন একটা অ্যানিমেশন হিসাবে এটাকে ধরে নেওয়া যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে 7 দিন। 7 লেখাটা আমরা এখানে নিয়ে আসবো, মাত্র সে যখন আঙ্গুল দিয়ে 7 দেখায় তখন এটাকে এখানে নিয়ে আসবো 7। ওকে, এই এই লেখাটা এখানে আসবে 7-এর পরে, 7 বলার সময় এখান থেকে একটা অ্যানিমেশন দিয়ে দিব, দেখি এখান থেকে কোনো অ্যানিমেশন আছে কি। আচ্ছা, এরকম না করে আমি ম্যানুয়ালি করছি। ওকে, এখানে শুরুতে যাব, স্কেলের উপর একটা কি ফ্রেম দিব, এরপরে না, এখানে পজিশনিং করি, পজিশনে একটা কি ফ্রেম দিব, এরপরে অপাসিটিতে একটা কি ফ্রেম দিব। শুরুতে আসব, এতটুকু এসে আরেকটা কি ফ্রেম অপাসিটি, আরেকটা কি ফ্রেম পজিশন। ওকে, তো শুরুটাতে গিয়ে আমি এটাকে উপরের দিকে উঠাই দিব। এই এখন 7 দিন আমাদের এই বুড়া কোয়েল ব্যবহার, উপরে উঠানোর পাশাপাশি আমি অপাসিটি 0 করে দিব। ওকে, 7 দিন আমাদের এই বুড়া কোয়েল ব্যবহার, একটু দেখি, এই উপর থেকে আসছে সুন্দর করে,
ইয়া হয়, অপাসিটি 0 হয়ে উপর থেকে আসছে। তো এখান থেকে ইজিং যেটা এটা করে দিবে, ইজি এজার এটা করে দিব, সুন্দর দেখাবে। তো এই যে ক্লক ঘড়ির ইয়া যেটা, সেটাকে আমরা অ্যানিমেশন করব। সেটাকে অ্যানিমেশন করার জন্য এটা শুরুতে চলে যাব, এই যতটুকু সেই অ্যানিমেশন শুরু হয় ততটুকু এখানে দিব। এখান থেকে এটা আসবে, এটার পজিশন দিব, পজিশনে কি ফ্রেম, অপাসিটিতে কি ফ্রেম। ওকে, এখানে আসবো, পজিশনে কি ফ্রেম, অপাসিটিতে কি ফ্রেম। তো শুরুতে গিয়ে এটাকে এদিকে বের করে দেব। ওকে, এরপরে এটা কি ফ্রেমটা ইজিং করে দিব। দেখি এই এটা এভাবে ভিতর থেকে বাহির থেকে ভিতরে ঢুকছে। তো 7 দিন আমাদের এই বুড়া তো আমরা এই দিন লেখা যেটা, এটাকে সেম ভাবে অ্যানিমেশন করব, মাত্র 7 দিন। ওকে, দেখি কোনটা, এই লেখা যেটা, এটা হচ্ছে দিন লেখা। ওকে, মাত্র 7 দিন। এই যে 7 যখন কইতেছে তখন থেকে এটা অ্যানিমেশন আসবে, কিন্তু 7টা আর একটু সামনে হবে, এটাও আর একটু সামনে হবে। ওকে, এটা আর একটু সামনে হবে। শুরুতে যাব, আমরা এটা অন্যভাবে করি। এই যে এই পর্যন্ত এলে এটা ঠিক থাকবে, পজিশনে কি ফ্রেম, অপাসিটিতে কি ফ্রেম, এবং শুরুতে যাব, গিয়ে এই দিন লেখাটাকে সিলেক্ট করে এটাকে বের করে দিব। ওকে, 7 দিন আমাদের এই বুড়া করবে। মাত্র 7 দিন এটা বাহির থেকে এভাবে আসতেছে। ওকে, এটার কি ফ্রেমকে আমরা ইজিং করে দিব। ওকে, এই হচ্ছে 7 দিন আমাদের এই বুড়া করবে ভর। এটাকে একটু স্লোলি দেখি, জুম হচ্ছে, এরপরে মাত্র লেখা আসছে 7 আসছে, এই মাত্র 7 দিন। এরপরে এই লেখাটা তার মাথার নিচে থাকছে, এই জন্য আমি এই লেখাটাকে আর একটু বড় করে দিব। বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট, এই আর একটু ছোট, এই মাত্র 7 দিন। ওকে, এটাকে এখানে রাখ, ঠিক আছে। 7 দিন আমাদের এই বুড়া করবে ভর করার পরে আপনার এই আজকের জন্য এতটুকুই করলাম। পরবর্তী যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, পরবর্তী পার্ট আপনারা চান, ভিডিওর বাকি অংশটুকু চান, তাহলে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করেন, আর হচ্ছে কমেন্টটা করে দিন। আপনার যেটা প্রয়োজন সেটা কমেন্টে জানান, আমি সে অনুযায়ী ভিডিও করব ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।